তোষকটাও নিয়েছে। আর ওগুলো হোমমেড তো, ওগুলোতে একটু মিষ্টি মিষ্টি টাইপের একটা ভাব। নমস্কার বন্ধুরা, মিষ্টি ওখানে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন আমাদের প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এক একটা ব্যাগ, এখানে একটা, এখানে একটা, আর প্রলয় একটা একটা করে নিয়ে যাচ্ছে। গিনি এখনও ওঠেনি ঘুম থেকে, এখনও শুয়ে আছে। উঠে পড়ো তাড়াতাড়ি। লিফটে নিয়ে গিয়ে সব রাখছে। এই যে গাড়িতে তো জানো ওখানে একটা তোষকটা পাততে হয়, সেই তোষকটাও নিয়েছে। আর এই জিনিসগুলো একটা একটা করে সব নিয়ে আসছে। নিচে প্রলয় গেছে ওগুলো সব সেট করতে, আর এখানে গিনি বুড়ি উঠে পড়েছে। এই দেখো মাথায় একটা ঝুঁটি করে দিয়েছি ওকে। এই যে ঝুঁটিটা সকাল সকাল এক চোখ দেখাচ্ছে। যাই হোক, এগুলো আমার ভীষণ একটা বাতিক রয়েছে, ভাবা যে এক চোখ দেখালে দিনের শুরুটা খারাপ হয়। ওদিকে হচ্ছে জিনিসপত্রগুলো সব গাড়িতে ও তুলে দিয়ে ওপরে আসবে। দিয়ে এই দেখো ডেইজি মিষ্টি অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ওর বাবা কখন আসবে নিয়ে যাবে। তো ডেজি যাবি নাকি? তুই যাবি নাকি? ইন্টারেস্ট দেখ। ওলি বাবারি, ওলি বাবারে, হাসি আর ধরছে না মুখে। ওইদিকে মিষ্টিও এসেছে, দেখো মিষ্টি তুই যাবি? তুই যাবি? বলছি আমি কোথায় যাব, কোথায় নিয়ে যাবে? চলো গাড়িতে উঠে একেবারে কথা বলছি। টুকটাক জিনিস একটুখানি আমিও ভাবছি হেল্প করে দিই। খাবারের ব্যাগটা নিয়ে গেছে, সেরকমভাবে মানে খাবার কিছু নিইনি, টুকরো টাকরো বানায় তোমার খাবার নিয়েছি, বিস্কিট নিয়েছি, কেক নিয়েছি। কালকে বলেছিলাম নিতে ওকে, কলা নিতে বলেছিলাম কিন্তু একদম ভুলে গেছে। আর ডিমও রাত্রি করে গেছিলো, দিয়ে পাইনি। আর আমরা তো রাত্রিবেলা পাখিটাকে দিয়ে এসেছি। পাখিগুলোকে জানো, মঙ্কুটাকে আমরা এখন নিয়ে যাব গাড়িতে, পেছনের দিকে ওর ব্যবস্থা করা হবে। আর আমাদের যেটা মানে অতি প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ওই যে আমার রাইস কুকারটা, ওটা আমাকে নিতেই হবে। মানে ইলেকট্রিক কুকারটা আমার প্রচণ্ডভাবে হেল্প করে, তো ওটা ছাড়া আমার চলাটা একটুখানি টাফ। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। এখন কিছুদিনের জন্য ঠাকুরটা দিতে পারবো না, তো সকাল সকাল তোমার চান করে ঠাকুরটাও পুজো দিয়ে দিয়েছি। এই ফ্ল্যাটটা এখানে নতুন হয়েছে, এই দক্ষিণ ভারতীয়দের স্টাইলে। এটা কি সুন্দর গেটটা করেছে দেখো, কলা পাতা দিয়ে তোমার ডিজাইন, কি সুন্দর বিনুনি করে 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 ডিজাইনগুলো করে। চলে আসছে, গাড়ি বার করে নিয়েছে। দশ ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে, টাইম লাগবে 671 কিলোমিটার। বিকেল 4:12-তে পৌঁছাবো দেখাচ্ছে। তো সবাই আমার অন্ধকারে হয়তো আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, সবাই আমার ফ্যামিলি পুরো পেছনে। আর এই যে গিনি, আর এখানে আর পাপাও রয়েছে। গিনি আবার লাইটটা জ্বেলে দিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। ওর বাবা আবার মানে ওয়ালেটটা ভুলে গেছিলো রাস্তায়। তো জানো যাওয়ার সময় আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু লাগে, অনেক চেকপোস্ট থাকে যেখানে আমাদের মানে ওগুলো শো করতে হয়। সেই খুঁজতে গিয়ে আমাদের 20 মিনিট টাইম নষ্ট হয়ে গেছে। ব্লগের জন্য চালিয়েছি। আচ্ছা, আমার ব্লগের জন্য আমার লাইটটা জ্বালিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। এখন চারিদিকে তো অন্ধকার, এখন টাইম হচ্ছে 5:21। দেখো পুরো চারিদিকটা অন্ধকার। যেতে যেতে মন্দিরটা নজরে পড়লো, খুব সুন্দর ছিল জানেন তো মন্দিরটা। এখন আমরা আমাদের রাস্তাতে রয়েছি, চলছে রাস্তার মতো। খুব মানে কালকে রাত্রে একদম ভালো করে ঘুম হয়নি না, এত ঘুমে চোখ পুরো ঢুলে আসছিল। তো ওই এসেছি, এখন একটুখানি চা খাবো চায়ের দোকানে। আমি তো একটু চাই নেবো, আমি বললাম ওর বাবা মু দেখি কী খায়। তুমি কি নেবে, চা না কফি? চা না কফি নেবে? আমিও চাই নেব।
চায়ের সাথে একটু বিস্কুটও নেবো ভাবলাম, অন্যবার বিস্কুটটা ক্যারি করি, এবারে না বিস্কুটটা ক্যারি করতে ভুলে গেছি। তো আমার জন্য আমি একটা এই বিস্কুট নিলাম। আর ওদিকে দেখছিলাম গিনির জন্য যদি অন্য কোনো বিস্কুট পাওয়া যায়। ওর বাবা বললো তুমি নিয়ে নাও, কারণ এখন ও গাড়িতে ঘুম হচ্ছে। তো আমি এটাই নিচ্ছি, আর ওর বাবা একটা নেবে বললো আলাদা বিস্কিট। ব্যাস আমরা নিয়েই এখন। আর এই দেখো, এটা ছিল হচ্ছে তোমার বাদামের একটা, কি বলবো, মানে বয়েলড বাদাম, কিন্তু খুব সুন্দর। আর এখানে পাড্ডুটা বানাচ্ছিল, এত অপূর্ব দেখতে লাগছিল, দেখেও খেতেও ইচ্ছে করছিল। সকালবেলা জলখাবার খাওয়া এখনো হয়নি, চাটাই খাওয়া হয়নি, তো জল খাবার। যাই হোক, তো ওর বাবাকে বলাতে ওর বাবা বললো তাহলে খাবে, টেস্ট করবে। আর আমরা কোনোদিনও দোকানে পাড্ডু মানে কিনে খাইনি। কি সুন্দর দেখো, এখানে কত সুন্দর সুন্দর সব খেলনা রাখা রয়েছে বাচ্চাদের। আমাদের সেই ছোটবেলা সে আমরা লাফ দড়ি বলতাম, স্কিপিং, একদম ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে। এইটা একটা রয়েছে, গিনির জন্য হচ্ছে একটা নেব, খুব সুন্দর দেখতে খেলনাটা। অনেক ধরনের খেলনা রয়েছে। ও কি কিউট চাবি রিংটা, এটা সেই মনে হচ্ছে লাট্টু, ছোটবেলাকার সব স্মৃতি। এটা দিয়ে জল দিলে বাঁশিটা বাজে। পাখা, অনেক কিছু রয়েছে, কাঠের চিরুনি, এগুলো মনে হয় গাড়িতে সে সাজায়, দেখতে খুব সুন্দর। এটা সেই চোখের ভেতরে দিয়ে না বিভিন্ন রকম ডিজাইন হয়। 100, ওকে ওকে। And how much for this? 150. Only this type you have or another type? Only one type. So এটা একটা নেব। আর এখানে তো গণেশের, এটাও খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। One I'm taking another one. I need to choose the color. হ্যাঁ, তোমার এটা এরকম টাইপের হয়, ভীষণ ভালো দেখতে। তো গিনির জন্য একটা নিই, কালার দেখে নিলাম। আচ্ছা, इसका क्या प्राइस है? ये दे दीजिए एक। খাওয়া খেলা দেওয়া সব হয়ে গেছে, এখন গাড়িতে উঠছি। একটু দেরি হয়ে গেছে, 15 মিনিট চেঁচাচ্ছে। চলো, ইজ আ গিফট ফর ইউ। কি সুন্দর দেখতে না, দেখো কিউট একটা না। এটা কিসের? কাচের? হ্যাঁ, সেরামিকের পুরো, এখানকার নয় এটা। এগুলো তোমাদের এদের লোকাল ভিলেজে বানানো। কি সব বলছিল, ইংলিশে বলছিল না ওদের ভাষায় বলছিল? ইংলিশেই বলছিল, ওদের ভাষায় বলছিল। বাট আমি বললাম আই এম নট সাউথ ইন্ডিয়ান, সো আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেন আমাকে পুরো ইংলিশে ইয়ে করে বলছিল। শিওলে কি সুন্দর দেখো, টিং 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 করে আমার আওয়াজ। ওটা এখনো লাগানো হয়নি। হ্যাঁ, ওটাও লাগিয়ে দেবো। ওটা উপরের দিক করে লাগাবে ওটা। আর বাবা পেছনে সব ঘুম দিচ্ছে, দেখো কি অবস্থা। এটা হচ্ছে ধান্যর গয়না। জায়গাটাকে আমরা এখন বাই বাই করে যাচ্ছি। আর সূর্যটা অপূর্ব ভাবে উঠেছে, অপূর্বভাবে গরম হচ্ছে। বাইরে হেভি গরম, তবে ভেতরে একদম দারুণ। নেমেছিলাম ঠান্ডা। ওই দেখো টিং 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 করে যাচ্ছে। আমি এখনো সিট বেল্টটা পরিনি, এটা মাস্ট। হাইওয়েতে এই ভুলটা করলে হবে না, তারও সিট বেল্টটা পরিনি, পড়লে শান্তি। চলো, এখন একটুখানি খাওয়া দাওয়া হলো, চা খেয়ে নিয়েছি। বিশেষ করে প্রচন্ড ঘুম পাচ্ছিল, প্রলয় যেহেতু ড্রাইভ করছে, ওর এত ঘুম পাচ্ছে, ও গাড়িটা থামিয়ে দেখি মাঝে ঘুমিয়েও গেছিল একটুখানি। হঠাৎ দেখে আমার কোলে কি একটা শুয়ে পড়লো, মানে বালিশ, যখন বালিশ নিয়ে নিয়েছি, কারণ এতটা ট্রাভেল করি তো পায়ের তলায় তোমার জিনিস থাকে তো। আমি 1.5 ঘন্টাই শুয়েছি না। হ্যাঁ, ও একদম শোয়নি। ওই বন্ধু বাড়িতে পাখি টাকি দিয়ে এলাম, তারপরে তোমার মেইনলি প্যাকিং হয়নি আমাদের, প্যাকিংটাও বাকি ছিল, প্যাকিংটা হলো দিয়ে তোমার এখন আর এগুলো আর মনে হয় না যে। হ্যাঁ, ভীষণ ইয়ে। এবার রাস্তাটা খারাপ দেখো। এটা তো জবে থেকে আসছি। হ্যাঁ, জবে থেকে আসছি, তবে থেকেই রাস্তাটা খারাপ। চলো, খারাপ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব।
ওই একটা দিয়েছি আর এই যে এইটা কিনি এই দেখ, এটা হচ্ছে কিন্তু ম্যাজিক জিরাফ। সেই মনে আছে ইয়েতে দেখেছিলি, সে নে ধর। আচ্ছা দাঁড়া, উঠে দে। গিনির জন্য টয়টা নিয়ে মনে হচ্ছে আমি এবার খেলবো। এই দেখো এরকম করে তলার একটা সুইচ আছে, টিপলে টুই করে পড়ে যাচ্ছে, আবার এটা ছেড়ে দিলে সোজা হয়ে যাচ্ছে। তোমার কর্ণাটকাতে একটা জায়গা আছে চন্নাপট্টনম বলে, ও বাবা চাইছে খেলনা, এনে ধর। হ্যাঁ তোর জন্য কিনেছি, কিন্তু তুই শুয়ে শুয়ে খেলছিস। ওঠ, ওর লাইফে আর কি আছে, 3 দিন ধরে ঘুমিয়ে কাটছে। 3 দিন ধরে ঘুমিয়ে পেছনে মুখ পুরুক করছে। করছে এই ভালো হয়েছে। কিনিকে একটা জায়গায় নামিয়ে একটু খাওয়াতে হবে। আমাদের হয়ে গেছে, আমাদের এখন আর কিছু লাগবেও না, গিনিরই লাগবে একেবারে। ভালো ছিল, বেশ দারুণ ছিল ভাই আমি জানি পাটুটা। একটু মিষ্টিতে করো, ওরা একটু মানে আমি কাঁচা মিষ্টিতে লঙ্কা করি দিয়েছে। কারণ মেয়ে খায় তো। কাঁচা লঙ্কা দিয়েছে না, আমি আমি এরকম ট্রেডিশনাল পাট্টু খাইনি। আমি যখন এতে চাকরি করতাম এইচপিতে, হুম। তখন প্রেম বলে একজন ছিল, হ্যাঁ ও না, পাড্ডু নিয়ে আসতে বুঝতো। হ্যাঁ তো ওগুলো একটু ছোট, এগুলো যেমন বড় ছিল সাইজ, ওগুলো ছোট এগুলো। দারুণ খেতে ছিল, ওগুলো হোমমেড, তো ওগুলোতে একটু মিষ্টি টাইপের একটা ব্যাপার একটু ছিল। সুইট দেয়। আসলে সাউথ ইন্ডিয়ানরা খাওয়াতে মিষ্টিটা একদম ব্যবহার করে না, এদের সাওয়ারটাই মানে টক একটু ব্যাপারটা। কস্টলি হলো কারণ রেস্টুরেন্টটা একটুখানি রেস্টুরেন্ট দামি। হ্যাঁ ওটা খুব ভালো, মানে 3টে 45 রুপিস নিলে, 3টে 45। 45 15 পড়বে। চলো এখন রাস্তা রোদ্দুর পুরো একদম দারুণ, রাস্তাও মোটামুটি ঠিকঠাক আছে, কিছু ডাইভারশন চলছে। আর এই রাস্তা আমাদের এখন জলভাত হয়ে গেছে, সামনের বারে ঠিক হয়ে যাবে, এটা হয়ে গেছে আশা করছি। হ্যাঁ এখন আমরা তিরুপতি ঢুকিনি, অনেক দেরি আছে, আমরা অনেক লেটে চলছি আজকে আমরা অনেক লেট। আমরা 8:30 তে তিরুপতি ঢুকে যাই, এখন কোথায় তিরুপতি? কোথায় তিরুপতি? ঠিক আছে বেরোতেই লেট করেছি আজকে। চলো আস্তে আস্তে পৌঁছে যাবো। কি ব্যাপক খেতে, খেয়ে দেখো। পুরো খাও। এটা আবার কি ভালো খেতে? তুই খেয়ে দেখো না, ভালো করে এটা বয়েল করা, খেতে ভালো। ভালো করে মঙ্কু খাবি? মঙ্কু ওকে দাও খাও। মঙ্কু খায় এনে, আয় বাজে আয় মঙ্কু খাবি, আয়। একদমই না। তোর তো ভালো জিনিস ভালো লাগে না তো, তোর কাউকে খেতে হবে না, আমি অন্য খাচ্ছি। কিছু। মোটেও না, ওর ভালো খেতে। আমি দিয়ে বলেছি তাই। এছাড়া তিরুপতি ঢুকে যাই, কোথায় আছে? ওই যে ওই দোকানটা। গিনির জন্য এখানে ইয়ে নিতে এসেছি, ডোসা, তো নিয়ে নিই। পেপার ডোসা পার্সেল নিয়ে নিয়েছি, আর গিনি দাঁড়িয়ে আছে। কিরাম গিনি? প্লেট চেয়ে নিয়েছিলাম, পেপার প্লেটটাও দিয়ে দিয়েছে। এখন আমরা নিয়ে গাড়ির দিকে যাব। চল গিনি। এই ডেজি মিষ্টি বেরিয়েছে শুশু করতে। কোথায় গেল ছেলেরা? দাঁড়িয়ে আছে কোথায়? বউটা তো। কুকুরটা কই? ওই যে আর জল দিচ্ছি না, নাও নাও খাও। খুব জল তেষ্টা পেয়েছে গো। আমি গাড়িতে ঢুকবো, আমি ওদেরকে নিয়ে গাড়িতে ঢুকে যাবো। খেয়েছে? এই যে গিনির ব্রেকফাস্ট, গিনি ধরেন হ্যাঁ। দিয়ে দাও না। না এখানে কি করে খাওয়াবো বল, আমি উল্টো দিকে আছি তো, তুই একটু নিজে নিজে খেয়ে নে মা, দেখি রাখি কোথায়? বলে রাখো।
চলে এসেছে আমাদের ডাবের জল, এখানে ডাবের জল আমরা নিচ্ছি আর গিনি এখানে ওর ডোসা খাচ্ছে, আমার কোলে বসে গেছে। রেজি মিষ্টিরা এখন জল খেয়ে অনেকটা শান্ত হয়ে গেছে, প্রলয় গেছে ওখানে ডাবের ইয়ে আনতে। এখানে তো সে বলেছিলাম না লিটার প্রতি হিসেবে বিক্রি হয়। সুপার। তুই যে কি পাগলি ধোসা খাস আমি এখনো বুঝি না। ভালো করে দেখো NH16 ঢুকে গেলাম, এটা একদম কলকাতা কানেকশন, একদম ডিরেক্টলি কলকাতা চলে যাবো, তাই তো? এখন এই রাস্তায় 2 দিন আরো, এই রাস্তায় আরো 2 দিন। চলো দেখতে দেখতে কেটে যাবে। ঠিক 320 কিলোমিটারের মাথায় ঘর থেকে। হোটেলের কাছাকাছি চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। আর এখন ঘড়িতে তোমার বাচ্চা হচ্ছে 4:30 আর 600 মিটার মতো ডিস্টেন্স বাকি আছে। প্রলয় গেছে, ওই যে একটা দোকান রয়েছে, এই দোকানটা থেকে আগের বারও খাবার নিয়ে গেছিলো, বেশ ভালো ছিল খাবারগুলো, তো সেই জন্য তোমার একটু নুডলস নিয়ে নিচ্ছে। আর আমাকে তো ওখানে গিয়ে এখন ভাত একটুখানি বসিয়ে দেবো গিনির জন্য, ভাত ডিম সেদ্ধ। তো চলো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই, আর পারছি না, চোখ মুখ পুরো একদম বসে আসছে। আর প্রলয় এতক্ষণ ড্রাইভ করছে তো ওর আরও কষ্ট হচ্ছে। হোটেল রুমে চলে এসেছি, আর তোমার আসার সময় প্রলয় তো একটু নুডলস নিয়ে এসেছিলো, এই দেখো গিনি পুরোটা খায়নি, এই যে গিনির নুডলস আমাদের। এই নুডলস দিয়ে আজকে আমাদের ডিনার বলো লাঞ্চ বলো সব কিছু একসাথে হয়ে যাবে, কারণ লাঞ্চে আমরা সেরকমভাবে কিছু খাইনি, এটাই খেয়ে শুয়ে পড়বো। আর এখানে তোমার এই ভাত করেছি, ভাত হয়ে গেছে, এখানে এখনো তোমার ইয়েটা রিলিজ হয়নি, সিটিটা। তো তোমার এবার আমরাও খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমার ইয়ে করি, লেজি মিষ্টিকে খাওয়াই, গিনিকে খাওয়াই, সেদ্ধ ভাত ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাইয়ে দেবো। আর আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। টাটা।